নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি সমর্পিতা। আমি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক লেটে শুরু করছি, এখন 1টা বেজে গেছে। আর আজকে সকালে আমার ট্যালি ক্লাস ছিল, তার জন্য আমি অনেকটা, আর সকাল 9টা থেকে ক্লাস থাকে, 9:15-তে আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছি। আর অনেক লেট হয়ে গেছিলো, যার জন্য আমি ব্লগটা শুরুও করতে পারিনি। আর ফেরার পথে একটু মাছ নিয়ে ফিরলাম, মানে এই সপ্তাহের জন্য। আমাদের 1 সপ্তাহ বাজারই করা হয়। বাড়ি ফিরে এত খিদে পেয়েছিল, আমি মা দুদিন আগে দুধ পুলি বানিয়েছিল, তো দুধ পুলি খেলাম। আর এখন আমি ব্লগটাকে শুরু করলাম সবে। এখন 1টা বেজে গেছে, আমার স্নানও হয়নি। এখন জামা কাপড় ধোবো, ধুয়ে যাব স্নান করতে, দেন আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এরকম মাছ আনা হয়েছে, কিন্তু তার মধ্যে আজকে ভোলা মাছটা হচ্ছে, পার্শে মাছটা অন্যদিন হবে। আর মোরলা মাছ অল্প এনেছিলাম, আমাদের না কেউ মোরলা মাছ খায় না, শুধু মাই খায়, তাই মায়ের জন্য অল্প একটু এনেছি। আজকে ভোলা হবে, ঝাল হবে ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে, পার্শে মাছটা অন্যদিন হবে। স্নান হয়ে গেছে, খেতে বসেছি এখন। পেঁপে সিদ্ধ, এখানে আছে ডাল শুকনো, মোরলা মাছ, এটা হচ্ছে ভোলা, আর আছে চাটনি। লাঞ্চ করে ওঠার পরে একটু রেস্ট নিলাম, নিয়ে ছাদে হাঁটলাম, তারপরে সন্ধে দিলাম, দিয়ে এখন রেডি হয়েছি, বেরোবো। কালকে মঙ্গলবারের ফুল আর একটু সবজি আনতে যাচ্ছি। আমি চলে এসেছি, আর আজকে চপ পাইনি, তাই চপ ছাড়ে শুধু মুড়ি খাচ্ছি। মা এখানে মেখে দিয়েছে মুড়ি, ঝুড়ি ভাজা আর পেঁয়াজ দিয়ে। আচ্ছা, হাসছে কেন আমি বলি, আমি একটু চুল টাইট করে বাঁধতে পছন্দ করতাম, মানে এখন আর নয়, যে কারণে আমার কপালটা এত বড় হয়ে গেছে। যাই হোক, আমি বলি ব্যাপারটা। আমি যখন স্কুলে যেতাম তখন আমার কতটা চুল ছিল, বড় এরকমই চুল ছিল, তো দুদিকে বিনুনি করতাম। তো আমি কারোর হাতে মানে চুল বাঁধতে খুব একটা পছন্দ করি না, এখনো নয়, কারণ একটু টাইট না হলে না আমার চুল ঠিক বেঁধে যেন শান্তি হয় না। এটা মা একটু বেশি বাড়িয়ে বলছে, এতটাও নয়। যাই হোক, সেটার থেকে বড় কথা হচ্ছে আমার চুলটা একটু টাইট না হলে হয় না, ওই জন্য কারণে এইটা আমার চুলটা একটু কপালটা যেরকম হয় টেনে টেনে বাঁধলে চুলের কপালটা একটু বড় হয়ে গেছে। তো মা ওটাই বলছে যে এইটাকে একটু নিয়ে যেতে বললে আমি বাঁচি। খারাপ লাগছে কেন? আমি কালকে শ্যাম্পু করবো, আজকে আমি শ্যাম্পু করিনি, তো তেল মাখবো আজকে, ওই জন্য চুলটা একটু এরকম লাগছে, চুলটা তেল তেলে হয়ে গেছে। আমি একদিন ছাড়াই শ্যাম্পু করি, ওই জন্য কপালটা। গজানোর জন্য বলছি না, ওই জন্য চুলটা বেশি চাপা চাপা লাগছে। বেশ কিছু মাস ধরে না আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল, তো অনেক কিছুই ট্রাই করেছি, সেরকমভাবে কোনোটাতেই ফল পাইনি। তো আমি অক্টোবরের শেষে গিয়ে ওই একটা হেয়ার অয়েল ইউজ করা শুরু করি, তার সাথে আমি ভিটামিন ই ইউজ করি। ভিটামিন ইটা বেশি দিন আমি ইউজ করি না, ওই নভেম্বর থেকেই ধারণা শুরু করেছে এরকম। আর তার আগে কি হয়েছে, আমি পুজোয় না হেয়ার স্পা করেছিলাম, হেয়ার স্পাতে আমার আরও বেশি চুল উঠে গেছে। আমি জানতাম না যে হেয়ার ফলের ওপরে হেয়ার স্পাটা মানে আমার শুটই করেনি একদম। যাই হোক, তো হ্যাঁ, তবে আমার চুলটা যেরকম হেয়ার ফলও হচ্ছিল আর প্রচণ্ড রাফও হয়ে গেছিলো, কিন্তু সেই রাফ ব্যাপারটা দেখো এখন আর নেই। মানে এই যে লাল, মানে চুলটা এখন কি কালো আছে, আমার চুলে কোনো কালারই ছিল না, কিন্তু চুলটা না সেই রাফ হলে যেরকম হয় লালচে লালচে একদম হয়ে গেছিলো। যাই হোক, এখন ঠিকই আছে, মানে ওই লাল ব্যাপারটা নেই, কালোই আছে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, তার ফলটা এখন আমার সেরকমভাবে পুরোপুরি কমেনি, ঠিক আছে। আর আমার না প্রচণ্ড চুল ছিল, মানে প্রচুর গোছের চুল ছিল, এখন আর সেটাই নেই, সেটা নেইও যদিও বা। আর এখন যে আমি দুটো টিপস ফলো করি, একটা হচ্ছে ওই স্নান করে ওঠার পরে আমি আগে কি করতো, মানে হেয়ার ফল হতো, তো তার উপরে কি হতো, আর চুলে প্রচণ্ড জট থাকতো, আর জোরে জোরে চিরুনি দিয়ে আঁচড়াতাম, যার ফলে কি হতো, মানে যেগুলো আলগা চুল ছিল, মানে গোড়াটা লুজ হয়ে গেছে, সেই চুলগুলো মানে প্রচুর পড়তো, প্রচুর, মানে এরকম গোছা গোছা করে চুল ফেলতাম আমি রীতিমতো। যাই হোক, যেটা করি, ভিজা চুল আমি আঁচড়াই না, ওই গামছা দিয়ে ওই পাকিয়ে রাখি, তারপরে একটু শুকনো গামছা দিয়ে ওই ভিজা চুলটাকে মুছে রেখে দিই, আর চুলে ক্লিপ দিয়ে রাখি। ভিজে চুলে শুই না, ওই ভিজে চুলটাই শুকনো করি, দেন চুলটা আমি আঁচড়াই পরে, মানে যখন শুকনো হয়ে যায় পুরোটাই, তখন আমি চুলটাকে আঁচড়াই ভালো করে, তার আগে কিন্তু আমি আঁচড়াই না। আর সেকেন্ড পয়েন্টে আসছে, আমি আগে ওই সপ্তাহে ধরো একদিন ছাড়াই আমাকে শ্যাম্পু করতে হয়, কারণ আমার হেয়ারে এত পরিমাণে অয়েল না করলে না প্রচণ্ড ইরিটিং লাগে, জন্য আমি
যাই হোক একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো। আর এত হেয়ার অয়েল যার জন্য আমাকে একদিন ছাড়া ছাড়াই শ্যাম্পু করতে হয়, যার জন্য দেখো আমি পরশু দিনই শ্যাম্পু করেছি, মানে আজকে আমার শ্যাম্পু করার ডেট ছিল। আমি কী করলাম যে আজকে যেহেতু ট্যালি ক্লাস ছিল, তাই আমি ভাবলাম যে কালকে রাতে আমি হেয়ার অয়েলটা দিতে পারিনি, তাই আমি ভাবলাম যে আজকে একবারে চুলে তেলটা দিয়ে কালকে শ্যাম্পু করব। তো তার জন্য দেখছি আমার চুলটা কত চিপচিপে হয়ে গেছে। যাই হোক এখন আমি হেয়ার অয়েল দেবো, আর এখন থেকে আমি মানে প্রতিনিয়তই চেষ্টা করব দিনেরটা দিনের দেওয়া। আর এটাই হেয়ারের প্রতি যত্ন না থাকলে কিছুই হবে না, আলটিমেটলি সব ওই লাস্টে গিয়ে একদম টাক হয়ে যাবে। সমঝ রহে হো? তো সেটাই আমি চেষ্টা করব। আর এই হেয়ার অয়েলটা আমি দিয়ে রাত্রে শুই, মানে ওভারনাইট থাকি। দিনেও দেখো সকালে উঠেও মাখা যায় না যে এরম ব্যাপার নয়, কিন্তু আমার মনে হয় সারা রাত থাকলে কি হয়, এই যে স্ক্যাল্পটা যে যাদের ড্রাই হয়ে যায়, মানে আমার যেরকম স্ক্যাল্পটা ড্রাই, তো সেটা খুব ভালো কাজ করে এই হেয়ার অয়েলটা। আর কি হেয়ার অয়েল ইউজ করি সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়ো। যে আমি মায়ের কাছ থেকে একটা বাটি নিয়ে এসেছি। আর যে কোনো একটা হেয়ার অয়েল তোমরা ইউজ করতেই পারো, যদি নারকেল তেল থাকে নারকেল তেল করতে পারো। আমি এখানে আমার কেশকিং কিনেছিলাম, আমি কেশকিংটা কিনেছিলাম না ফ্লিপকার্টে রিভিউ দেখে, খুব ভালো রিভিউ দেখেছিলাম, সেখান থেকে আমি কিনেছিলাম কেশকিংটা। এখান থেকে আমি কয়েক ফোঁটা তেল নিলাম। এবারে আমি ইউজ করবো এই ভিটামিন ইটা, যার যেরকম চুলের লেন্থ আছে সেরকম পরিমাণে ইউজ করবে। আমার যে লেন্থ আছে দেখো, এই যে লেন্থ মোটামুটি একটা দিলেও হয়ে যায়, কিন্তু আমার যেহেতু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তাই আমি 2টো করে ইউজ করছিলাম। আর ভিটামিন ই তো আমার মনে হয় সবাই জানে এই ভিটামিন ই সম্বন্ধে, তাও আমি বলে দিই। ভিটামিন ই প্রচুর পরিমাণে হেল্প করে প্রত্যেকের এই আমাদের হেয়ার, স্কিন সমস্ত কিছু গ্লো করার জন্য। যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরও প্রচুর হেল্প করে, যাদের স্কিনের প্রবলেম বা ধরো স্কিনটাকে গ্লো করাতে চায় তাদেরও প্রচুর কাজ করে। কিন্তু হ্যাঁ, ভিটামিন ই তোমাকে ডেলি ইউজ করতে হয়, কারণ এটা যেহেতু একটা ন্যাচারাল প্রসেস, যে তুমি যদি ডেলি ইউজ না করো তাহলে কিন্তু খুব একটা এফেক্ট পাবে না। আর এটা খুব স্লোলি কাজ করে, মানে ওই একদিনেই মাখলাম হয়ে গেল এরম ব্যাপার না, মোটামুটি 1 বছর তো ইউজ করতেই হবে, তারপরে এফেক্টটা পাবে। তো আমার যেমন দেখো মানে হেয়ার ফল হচ্ছিল, কিন্তু এখন অনেকটা কমে গেছে, যেটা আমি নিজে বুঝতে পেরেছি। কিন্তু আমি তাও 1 মাসের মতো আমার চুলে হেয়ার ইউজ করিনি, হেয়ার অয়েল ইউজ করিনি, আর ভিটামিন ইও ইউজ করিনি। আর এখন করছি ভিটামিন ই কিন্তু সব জায়গাতে পাওয়া যায়, আর প্রচুর প্রচুর প্রয়োজনীয়তা আছে আমাদের সবার জীবনে। এই যে আমি একটা ভিটামিন ই নিয়েছি, এটাকে আমি ওই সেফটি পিন দিয়ে ফুটো করে এর মধ্যে নিয়ে পুরোটাকে মিক্স করব। আর ভিটামিন ইটা আমি কেন তেলের মধ্যে নিলাম জানো তো? ভিটামিন ই মানে যারা জানো যে এটা প্রচণ্ড একটা কি বলবো ঘন টাইপের হয় লিকুইডটা, ঠিক আছে? মানে এটা মানে শুধুমাত্র একটা জিনিসে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সেটা মুখে হোক না কেন বা হেয়ারেই হোক না কেন। তার জন্য আমি এটা গেলাম ভাই, মারো মুঝে মারো, দেখলে তো কথা বলতে বলতে হাত থেকেই গেল ফসকে। যাই হোক, যে কারণে এটা কোনো চুলে লাগালে তোমরা অয়েলের সাথে ইউজ করতে পারো, আর যদি মুখে লাগাতে চাও তো তাহলে তোমরা ময়শ্চারাইজারের সাথে ইউজ করো, ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলের সাথে। যাই হোক, আমি এটা তেল লেগে গেছে, আমি এটা পরিষ্কার করে তারপর ঢেলে দেখাচ্ছি। এবার এটাকে কি করতে হবে, আমি এখনো মিক্স করিনি, যেটা পড়ে গেছিলো না আমি ওটা নষ্ট করিনি, মাথার মধ্যে মেখে নিয়েছি। বেকের হাতটা ধুলে তো আমার সেই তেলটা যেতই না, তেল যেহেতু। এবারে আমি এটাকে ভালো করে দেখো মিক্স করবেই। এবারে আমি যেটা করি, আমি আয়নার দিকে তাকিয়ে করছি, এই যে এরকম পার্টিশন করে নিই চুলটাকে, আর এই যে স্ক্যাল্পে লাগাই। আর আমার কেশকিং কেনার প্রধান কারণ কি জানো তো? ওই চিরুনির ওই যে ব্যাপারটা থাকে, মানে এরম করে আঁচড়ালে হয়ে যেত, তো ওটা আমার খুব সুবিধা হতো। কিন্তু যেহেতু ভিটামিন ই দিয়ে আমি করি, তো সেটা তো পসিবল নয়, একটু তো আমাকে খাটতেই হবে চুলের জন্য। মেথি, টক দই এগুলো খুবই উপকারী, আমি বলছি না যে আমি এগুলো ট্রাই করেছি, কিন্তু দুঃখের বিষয়টা কি জানো তো? এইগুলো করতে গেলে না একটা অফুরন্ত ধৈর্যের প্রয়োজন, মানে ওই সমস্ত কিছু দোকান থেকে এনে সেটাকে বেটে ভালো করে তৈরি করে মাখা। আর বিশেষ করে আমার মনে হয় মেথি টেথি মাখার থেকে ওই তেল মাখা আমার কাছে অনেক ইজি একটা ব্যাপার। কারণ আমার মনে হয় তেলটা কি হয়, মানে আমি বলি, আমার যদি তেলটা যদি একটু স্কিনেও লেগে যায় কোনো ব্যাপার না, আমি ওয়াশ করবো, ধুয়ে যাবে। আর যদি টক দইটা অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে স্মেলটা নিতে পারে না, আমার একটু প্রবলেম হয় টক দই বা ডিমের ক্ষেত্রে, ঠিক আছে? আমি ডিমও মেখেছি, হ্যাঁ। তো কি বলবো আর, তো কি হয় স্কিনে লেগে যায় অনেক সময়, বা যেগুলো বাজে স্মেল হয়,
ওয়াশ করার তো একটা ঝামেলা, ধরো আমি ধরে নিলাম ভালো করে ওয়াশ করলে তো সেই জিনিসটা চলে গেল অবশ্যই, কিন্তু মানে কতবার যে ওয়াশ করতে হবে তারপরে যে সেই স্মেলটা যাবে। আর তারপরেও মানে কি বলবো, ওয়াশ করার পরও কিছু কিছু জিনিস আছে, যেমন ওই ডিম, ঠিক আছে, ডিমের গন্ধ, মানে তুমি যতবারই ওয়াশ করো তোমার একদিনে ওই গন্ধটা মোটেই যাবে না, মোটামুটি কম করে 2 দিন মানে ওয়াশ করার পর যাবে গন্ধটা, মানে ওটা বেশি ইরিটেটিং লাগে। আর তারপরে মাখার পরে যত জিনিসটা, যে কোনো জিনিস যত শুকনো হবে মানে আরো স্মেল আরো মানে ডবল বাড়তে থাকে। যাই হোক, আমি অনেক বেলায় স্নান করি, কালকে আবার আমাকে সকালে ভিডিও করতে হবে, খুব বাজে লাগবে দেখতে, পুরো মনে হবে কি বলবো আর, মা হাসছে। চুলটাকে ভালো করে বেঁধে শোয়ার, এতে কি হবে, কিছুই হবে না, আবার দেখছো কি তাকিয়ে, চুলটা ভালো হবে। সো আমি আমার পজিশনে চলে এসেছি আর ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমি প্রতিদিন এখানে বসেই আমি ব্লগ এডিটিং করি, আমার এটা ভীষণ কমফোর্টেবল একটা জায়গা। এতদূর পর্যন্ত রাখলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে